সালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখেন এগুলো হলো শসা আম। এগুলো হলো শসা আম। আমি আজকে আপনাদেরকে চট্টগ্রামের কর্ণের হাট পাশে, এটা উত্তর লেকসিডি, এখানে নিয়ে আসলাম আপনাদেরকে। আমার হাটাদারি থেকে আমি এখানে এই খামারটায় আসলাম। আপনাদেরকে যে আমগুলা দেখাইতেছি এগুলো হলো শসা আম। দেখেন এখানে উপরে আগাগোড়া এখানে থোকায় থোকায় আম ধরে রয়েছে। তাই আপনাদেরকে বলি, আপনারা আমের চাষ করুন। আমগুলা কিন্তু আমার এখানে এগুলা কিন্তু খুব সম্পূর্ণ রসালো আম। এগুলা এই আমগুলা খুবই ভালো জাতের আম, কারণ এগুলার বলা হয় শসা আম। তো কোথায় কি দাম বলে সেটা আমি জানি না, কিন্তু এই আমগুলা এখনো ডেগা, কিন্তু এখানে এখনো এগুলা বাতি হয় নাই। এগুলো অনেক বড় হবে। এগুলো একটা আম আপনার প্রায় 3 পা বা 1 কেজি, মানে মানে 700 গ্রাম, 800 গ্রাম, 900 গ্রাম পর্যন্ত এই আমগুলার ওজন হবে। এই আমগুলা এখানে ধরছি এই যে গাছের গোড়া থেকে, এই যে গাছের এখানে পুরাটা ঠেকিরে ঠেকিরে আমগুলা ধরা হয়েছে। এই যে দেখেন এখানে আম, এই যে এখানে উপরের দিকে আম, সম্পূর্ণ আম, ওইখানে থোকায় থোকায় আম, ওই সাইডে থোকায় থোকায় আম। তাই আপনাদেরকে বলি, আপনারা এই হিসাবে কিছু আমের চাষ করেন। আপনারা আম গাছের কলবি আমের চারা বসান। আপনারা যারা আমার মায়েরা বোনেরা যারা আছেন, তারা বিল্ডিং এর ছাদেও করতে পারবেন। এটা কিন্তু আপনারা বিল্ডিং এর ছাদে জেনে এনে হবে, অনায়াসে হবে। আমের চাষ করলে আমের কিছু যত্ন করতে হয়। আমের যখন মুকুল আসে, তখন আমের মুকুলে আপনার স্প্রে করতে হয়। এবং কি আমের যখন মুকুল থেকে যখন আমগুলা নামবে, তখন একটা ভিটামিন আছে, এটারে ভিটামিন বলা হয়। ভিটামিন এটা মারার পরে, স্প্রে করার পরে, তাহলে আপনার এই মুকুল থেকে আপনার ফলটা অনায়াসে বড় হয়ে যাবে। তাহলে এই হিসাবে আপনারা কিন্তু এখানে আমি আমি হাঁটাদারে থাকি বিদায় এখানে এগুলা যত্ন করা তেমন হয় নাই। তারপরে দিয়ে শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে যথেষ্ট আম দিয়েছে। কারণ রিজিক আল্লাহ পাকে সকলের রিজিক গুলা রাখে। তাই আপনাদেরকে বলি, আপনারা আম চাষাবাদ করেন। আম চাষের মাধ্যমে আমি মনে করি যে আপনাদের ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে। আপনারা নিজেরা খেতে পারবেন, বাজারেও 2-4টা আম বিক্রি করতে পারবেন। তাহলে আপনারা কিভাবে আমের কলব করবেন, আমি সেই বিষয় নিয়ে, যখন আপনার বর্ষাকাল আসে, বর্ষাকাল আসলে আপনারা কয়েকটা ডালের মাধ্যমে যখন কলব বসায় দিবেন, কলব বসায় দিলে এই কলব বসানোর সময় এখন চৈত্র মাস কিংবা বৈশাখ মাসে আপনারা কলবগুলা বসাইতে পারবেন। কারণ কলব যখন বসাবেন, কলবের মাধ্যমে যখন বর্ষা হবে, তখন সেখান থেকে শিকড় বাকড় বাড়িয়ে যাবে। তখন আপনি আমের ডালটা নিয়ে সেখানে আপনারা লাগিয়ে দিবেন। কারণ এই লাগাইবার আগে আপনার যেখানে মাদাটা করবেন, 2 ফুট করে একটা মাদা করবেন। 2 ফুট করে মাদা করে সেখানে আপনারা গোবর সার ব্যবহার করবেন, জৈব সার দিবেন। তারপরে কিছু বাংলা টিএসপি দিবেন, ড্যাপ সার ব্যবহার করবেন, কিছু বাসুডিন দিবেন, তেমন পোকামাকড় কেঁচো টেচু